সকালে ওঠার পর যেন কাজের কোনো শেষ নেই, মানে একটা থেকে একটা কাজ করতেই হয়, মানে কোনটা কখন করব। তো সকালে উঠে কিন্তু আমি ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে দিই, তারপরে দেখো বাসন কুসন মাজতে আসি। তো মাঝে মধ্যে হচ্ছে বাসন কুসন রাত্রে মেজে রাখি, আবার মাঝে মধ্যে হচ্ছে বাসন টাসন হচ্ছে আবার সকালে উঠে মেজে ফেলি আর কি। তো যাই হোক, এই দেখো, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগত। তো আশা রাখি তোমরা আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। আর ভালো লাগলে, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা। ভালোবেসে আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, অনেক প্রয়োজন বন্ধুরা। তো তোমরা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার একমাত্র অবলম্বন। তো তারপরে দেখো, এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার এই ছোট্ট দুটো ঘরের কাজ কি দেখাবো বলো। তবুও তোমরা অনেকে ভালোবেসে আমার ভিডিওটা দেখো আর কি। ছোট্ট ঘরের কাজ তোমরা খুবই পছন্দ করেছো। তবুও দেখো, তো তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো যাই হোক, এই তো অবস্থাতে যে দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলো। আর আজকে হচ্ছে সকালে নাস্তা বানাবো হচ্ছে পাস্তা। তো ওর বাবা পাস্তা নিয়ে এসেছিলো, তো বলেছিল যে সকালে না পাস্তা বানাতে। তো সকালে দেখো কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমি না পাস্তা বানাতে আসলাম। আর এখানে দেখো 3 রকমের পাস্তা নিয়ে নিয়েছি। এই দেখো 3 আইটেমের পাস্তা নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে। তো এখন পাস্তাগুলো আমি এই যে দিয়ে দেবো, একে একে পাস্তাগুলো আমি ছেড়ে দেবো, গরম জলে সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধ করতে দিয়েই কিন্তু আমি এই ফাঁকে পেস্ট কুচি করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। তো তারপরে দেখো সিদ্ধ কিন্তু সবগুলো আমি ছেড়ে দিয়েছি, আর সিদ্ধ কিন্তু ফাইনালি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো তারপরে দেখো জল ঝরাতে দিয়েছি, এদিকে জল ঝরাতে দিয়ে এই দেখো আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। আর তারপরে কিন্তু আমি ডিম দিয়ে দেবো, যে হাঁসের ডিম, 2টো হাঁসের ডিম দিয়ে দিয়েছি। দেখো, তো হাঁসের ডিম দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দিব। এই যে দেখো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, পাস্তাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দিব। আর একটা কথা কি, যখন আমি পেঁয়াজ ভাজতে নিয়েছি তখন আমার হচ্ছে ভুলে গেছিলাম, মশলার কথা মনে হয়েছে। তো তাড়াতাড়ি করে ওর বাবা দোকানে যে মশলা কিনে নিয়ে আসলো 2 প্যাকেট, তো আমি কিন্তু 2 প্যাকেটই দিয়ে দিয়েছি। তারপর দেখো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আমি গরম গরম দেখো পাস্তা আমি নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে। আর এখানে আছে কিন্তু পাশে দেখো সসের বোতলটা আছে, সস দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো, খুবই ভালো লাগে। তো সস দিয়ে আমরা খাবো পাস্তাটা। আর বেশি পাস্তার ভিতরে কোনো সবজি টবজি দিইনি, কারণ সবজি দেওয়ার মতো সময় নেই, তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। ওর বাবা দোকানে চলে যাবে, এমনিতেই দেরি হয়ে গেছে। তারপরে দেখো ওর বাবা হচ্ছে এনেছে কচু। তো কচু এনেছে, ইলিশ মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা দেখাবে। তো আজকে রান্না করবো না, কচুর ডাঁটাগুলো আগামীকাল রান্না করতে পারি আর কি। তো দেখো কচু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করবো আজকে। আর কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু খেতে ভালোই লাগে। ওর বাবা গিয়েছিল হচ্ছে কচুর মুখি আনতে, তো কচুর মুখি পায়নি, পেয়েছিল মানে কচু দেখে কচু নিয়ে এসেছে। দেখো শিবার জন্য ডিম ভাজছি এদিকে, কারণ শিবা মাছ খাবে না, ইলিশ মাছ খাবে না। আর ও কোনো মাছই খেতে চায় না, ওক নিয়ে যত খাবারের নিয়ে যত বায়না, এটা খাবে না সেটা খাবে না, খুবই মানে জেদ করে, খুবই বায়না করে। সেদিন রাত্রে জানো না, আমি ওর জন্য হচ্ছে মাছ রান্না করেছিলাম, বলেছিলাম মাছটা তুমি খাও, আমাদের সাথে একটু খাও, আমি বেঁচে দিই। তবুও খায়নি। পরে অনেক রাত্রে ওর বাবার ও ডিম ভেজে ভাত খেয়েছে, মানে ওর বাবা ওকে ডিম ভেজে দিয়েছে। আর সে কি কাণ্ড, ডিমের অবস্থা দেখলে করুণ অবস্থা, ডিম পুড়িয়ে কড়াই পুড়িয়ে একাকার অবস্থা করে দিয়েছে। তো এই তো অবস্থাতে আমি যখন এখন যদি ওকে ডিমটা না ভেজে দিতে, দেখা যাবে যে ডিমটা পরে ওরাই ভাজতে এসে ডিমটা তো নষ্ট করে দেবে, লাস্টে খাওয়া হবে না। তো যাই হোক, দেখো আমার তরকারিটা হয়ে যাচ্ছে, এই যে ইলিশ মাছের তরকারি। তো এদিকে এসেছি ওয়ার্ড্রোবটা মুছতে, আর ওইদিকে শিবার পড়ার টেবিল, ওয়ার্ড্রোবটা ভালো করে মুছে নিয়েছি। আর বিছানাটা শিবাই কদিন ধরে অতি গোস করে বিছানা পুরো অতি পড়তে বসছে, তো শিবা পড়তেছে। আর এদিকে আমি এই যে ওয়ার্ড্রোবটা মুছে নিচ্ছি। ধুলা পড়েছে, প্রচুর ধুলা পড়েছে, প্রতিদিনই মুছতে হয়। এই যে দেখো, তো ওদিকে রান্না হচ্ছে, এই যে চুলোতে ভাত আছে। তো এই যে দেখো, সকাল থেকে উঠে একদম কাজকর্ম সব কিছু কমপ্লিট করে সকালের কাজকর্ম করেছি। তারপরে হচ্ছে
আজকে নাস্তা বানিয়েছিলাম পাস্তা, তোমরা তো দেখেইছো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো পাস্তা বানিয়েছিলাম, তো শিবার বাবা তো খেয়ে চলে গেছে, শিবা খেয়ে তারপরে যে পড়তে বসেছে, আর আমি এর ফাঁকে রান্না করে নিলাম। আর আজকে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি একটু রান্না করে নিলাম। একটু যাব হচ্ছে একটু ফার্মেসির দোকানে যাব, ওষুধ নেওয়ার আছে। তো এই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, একটার আগে আবার একটা আজান দিলে দোকান বন্ধ করে দেবে। তো এই জন্য আর কি রান্নাটা সেরে নিয়েছি। তো এখন আমি যাব সেখানেই। আর যে দেখো ওই আজকে কি রান্না করেছি, আজকে রান্না করেছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে, ওর বাবা একটা কচু আলো, সেই কচু দিয়ে রান্না করেছি। আর রান্না করেছি আজকে হচ্ছে মুসুরের ডাল, ডালটা প্রতিদিন থাকবেই তোমরা জানোই। আর হচ্ছে লেবুর সাথে আছে, আর একটু বড়া, আশীর্বাদ জন্য ডিম ভাজা করেছি, কারণ ও হচ্ছে মাছ খাবে না, ইলিশ মাছ খাবে না, জন্য ডিম ভাজা করেছি। দেখো তো এই যে দেখো ডিম ভাজা, বড়া, তো ডাল, এই যে, আর এই দেখো পেয়েছো। আর এদিকে হচ্ছে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এসে আবার তোমাদের সাথে যা কিছু কাজকর্ম করি অবশ্যই শেয়ার করব। তো এই যে যাচ্ছি, দেখো দরজাটা লাগিয়ে দাও। তো দেখো ফার্মেসির দোকান থেকে আমি চলে এসেছি, আসার পরে হচ্ছে ভাত স্নান করলাম, চান টান সেরে তারপরে যে শুকনো কাপড়গুলো ছিল মেলে দেওয়া ছিল, সেই কাপড়গুলো আমি তুলে যে ভাঁজ করে রেখে দিলাম ওয়ার্ডরোবের ভিতরে। শিবার কাপড় ছিল, আমার ছিল, তারপর বাবারটা ছিল, তো সব কিছু রেখে দিলাম। আর এদিকে ওর বাবা এখনও আসেনি, তো দেখি ফোন দিয়ে জানবো কখন আসবে। তো শুভ বিকেলবেলা বন্ধুরা। তো এই যে দেখো একটু শুয়েছিলাম খাবার দাবার পরে, তো শিবার বাবা এসেছিলো, আমরা সবাই একসাথে ভাত টাত খালাম। তো খেয়ে দিয়ে তারপর বাবা দোকানে চলে গেল, তো আমি একটু মানে শুয়েছিলাম আর কি, ঘুমাইনি, এমনি একটু শুয়েছিলাম। তো শিবা একটু শুয়েছিল আমার সাথে, তো এখন শিবা উঠে বসে ও যে একটু পড়তেছে, আর আমি উঠে দেখো তো তোমাদের সাথে কথা বলতেছি। আর এদিকে দেখো আমার মুখের কালারটা কিন্তু লাল আসছে কি জন্য, মানে পর্দার হচ্ছে জানালাটার হচ্ছে পর্দা দেওয়া ছিল, সেই পর্দার হচ্ছে কালার একটা লালছে, সে ছিয়া হচ্ছে আমার মুখে এসে পড়েছে আর কি। তো সেই জন্য এই যে মুখটা একদম লাল লাগছে। তো এখন বিকাল হয়ে গেছে, বিকালের কাজটা সেরে নেব, হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো আর একটু রান্না করবো। আর তেমন কোনো কাজ নেই, শুধু একটু ভাত রান্না করবো, কারণ তরকারিগুলো তো আমি আগেই রান্না করে রেখে দিই। এই তো আর একটু কাপড় চোপড় আছে, আর একটু মানে কাপড়গুলো শুকাচ্ছে কিনা জানি না, তো যে ওগুলো একটু করে দিয়েছিলাম একবার, মানে উল্টে পাল্টে দিয়েছিলাম, তো তারপরে সেগুলো একদম আর একটু পরে যে একটু তুলে আনবো, শুকালে তো শুকাবে, না শুকালে হচ্ছে ঘরের তারে আছে সেখানে আমি মেলে দেবো। আর এদিকে দেখো টিভি দেখছিলাম আর তোমাদের সাথে কিন্তু কথা বলছিলাম। তো তারপরে যখন আমি মানে ভালো করে ভয়েসটা দেখি যে টিভির সাউন্ডটা আমার কথার মাঝে এসে যাচ্ছে, খুবই খারাপ বাজে দেখাচ্ছে। তো আমি ওই মানে আগের ভয়েসটা হচ্ছে মিউট করে তারপরে হচ্ছে কিন্তু আমি পরে ভয়েসটা দিয়েছি, এই জন্যে কিন্তু আমার মনে কথার সাথে মুখের সাথে একটু কম মিলছে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু ভয়েসটা পরে দিয়েছিলাম। তো এই তো ব্যাপার। তো দেখো এই যে সন্ধ্যার আগ দিয়ে, এই দেখো শুভ সন্ধ্যা। তো দেখো সন্ধ্যার লুকটা কত সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আসছি আবার কালকে, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আশা রাখি তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবাইকে জানাই টাটা।